হ্যাঁ, লাইফস্টাইল চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের এক্সট্রা হেল্প দরকার হতে পারে। তাহলে দেখি মেল ইনফার্টিলিটির কি কি ট্রিটমেন্ট আছে। ফার্স্ট ইজ মেডিসিনস। মেডিসিনস দু ধরনের হয়। প্রথমে আমরা অ্যান্টিঅক্সিডেন্টস ক্যাটাগরির মেডিসিন দিই। এগুলো জেনারেলি স্পার্ম কোয়ালিটি কোয়ান্টিটি ইমপ্রুভ করার জন্য দেওয়া হয়, আর ইট ইজ অ্যান এম্পাইরিক্যাল ট্রিটমেন্ট। ম্যাক্সিমাম আমরা দিই ফর 3 to 6 মান্থস। সেকেন্ড, আমরা কিছু হরমোনাল মেডিসিনস বা ইনজেকশনস দিতে পারি, আর জেনারেলি এটা স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করার জন্য দেওয়া হয়। ম্যাক্সিমাম কেসেসে আমাদের ART প্রসিজার্স বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্সের হেল্প নিতে হয়, যেরকম IUI বা IVF। IUI মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, যেখানে শুক্রাণুর মাইল্ড প্রবলেমস আছে, সেখানে ন্যাচারাল প্রেগন্যান্সির চান্স বাড়ানোর জন্য আমরা IUI করি। যেখানে সিভিয়ার প্রবলেমস থাকে, সেখানে ICSI পদ্ধতি ইজ আ গ্রেট হেল্প। কিছু ক্ষেত্রে আমরা দেখি যেখানে নীল স্পার্ম কাউন্ট আছে, সেই ক্ষেত্রেও আমরা কিছু সার্জিক্যাল প্রসিজার্সে আপনাদের স্পার্ম রিট্রিভ করতে পারি। পেসা, টেসা, টেসে বা মাইক্রোটেসে, এগুলো প্রসিজার্স যেখানে আমরা একটা বায়োপসি করে স্পার্ম বের করি এবং ICSI পদ্ধতিতে ব্যবহার করি। জেনারেলি মেল ইনফার্টিলিটিতে সার্জিক্যাল প্রসিজার্স অত হেল্প করে না, কিন্তু কিছু সার্জারিজ আছে যেরকম ফর ভ্যারিকোসিল বা কিছু ব্লকস, যেটা করলে আপনাদের ফার্টিলিটি ইমপ্রুভ করতে পারে।